আমরা যারা মুসলমান আছি আমাদের জন্য কিন্তু এখন বোনাস টাইম চাচ্ছে। কারণ হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে আপনি যা চাইবেন, আপনি সূরা ফাতিহা, তারপর হচ্ছে দুরূদ শরীফ, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা হাশর এগুলো পাঠ করে আল্লাহর কাছে বাচ্চাদের নিয়ে, আপনার স্বামী বা সন্তান, আপনার শ্বশুর-শাশুড়ি সবাইকে নিয়ে ইফতারের 10 থেকে 15 মিনিট আগে বসে যাবেন এবং নিজে নিজে ঘরে মোনাজাত করার অভ্যাস করবেন। দেখবেন আল্লাহর কাছে যদি আপনি হৃদয় থেকে কিছু চান, আল্লাহ আপনাকে কখনো খালি হাতে ফিরাবেন না। কারণ মানুষের কাছে চাইলে না পাওয়া গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আপনি কোনো না কোনো দিন সেটা পেয়ে যাবেন। চাইতে হবে হৃদয় থেকে, আর হৃদয়ের খবর কিন্তু আল্লাহ জানে। পৃথিবীর আর কেউ জানুক বা না জানুক, আল্লাহ অবশ্যই জানে। আর নিজে যদি অনেস্ট এবং সৎ থাকেন, আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে একদিন না একদিন পৌঁছে যাবেন। এটা হচ্ছে আল্লাহর কমিটমেন্ট, এবং আল্লাহ কখনো মানুষকে নিরাশ করে না। সকল পরিস্থিতি কিন্তু আল্লাহ পর্যবেক্ষণ করে এবং আল্লাহ সেই অনুযায়ী দেয় যে অনুযায়ী মানুষ চায়। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি যে যেখানে আছেন সবাই বেশ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার বাবুর্চিটা চলে গেছে, কিন্তু আমার আসলে নানান ঝামেলা, নানান জটিলতার মধ্যে দিয়েও বাচ্চাদের জন্য ইফতারের আগে কিছু খাবার বা কিছু আইটেম তৈরি করতে হয়। চলে গেলাম বেলকুনিতে গিয়ে এই যে দেখেন এখানে ধনিয়া পাতার বীজ কিছু বুনেছি। আর হচ্ছে বন্ধুরা, আমার বড় বাচ্চাটা জিলাপি খুব পছন্দ করে এবং লিয়ানা, আর হচ্ছে পেঁয়াজু। তো আজকে বাসায় কিন্তু অনেক রকমের ইফতারের আয়োজন ছিল এবং পাশের বাসার ভাবিও কিন্তু ইফতারি দিয়ে গিয়েছিল। আজকে ইফতারি ভরপুর ছিল। এই যে দেখেন বাঙ্গি, তরমুজ, তারপর হচ্ছে পেয়ারা, আনারস, আপেল, বেগুনি, তারপর হচ্ছে ডিম চপ। এই যে ভাবি এগুলো দিয়ে গেছে খেজুর, তারপর হচ্ছে ভাবির পেঁয়াজুটা অনেক মজা হয়েছে, ডিম চপটা অনেক মজা হয়েছে, সাথে ছিল শরবত, আর হচ্ছে এই যে জিলাপি ছিল। আর আমি এখানে চিকেন তান্দুরি করে নিয়েছিলাম, আপনারা ভিডিওতে দেখতে পেরেছিলেন। তো যাই হোক বন্ধুরা, আর হচ্ছে আজকে কিন্তু কোনো গরু বা মুরগি রান্না করিনি। আজকে গতকাল বাজার থেকে বড় রুই মাছ এনেছিলাম। তো বাজার থেকে আবার ডাঁটা এনেছিলাম, সবুজ সবুজ ডাঁটাটা আগে সিদ্ধ করে তারপর হচ্ছে মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে রুই মাছটা ভেজে তারপরে হচ্ছে ডাঁটা তরকারিটা আজকে রান্না করা হবে। আর এই আঁশ জাতীয় তরকারি মাঝে মাঝে কিন্তু খেতে হয় ডাঁটা। অনেক সময় কিন্তু আসলে মুরগি, তারপর হচ্ছে গরু এসব কিন্তু রোস্ট এসব কিন্তু ভাল লাগে না, মাঝে মাঝে কিন্তু মাছ খেতে হয়। তো এই জন্য আজকে ডাঁটা দিয়ে আমি হচ্ছে রুই মাছটা ভেজে সুন্দর করে রান্না করব। আমি কিন্তু অত ভালো এবং পাকা রাঁধুনি না। তারপরে হচ্ছে গিয়ে বন্ধুরা, এই যে আমি বসানোর রেসিপিটা দেখাবো। আর এই যে ডাঁটাও দেখেন কি সুন্দর সবুজ ডাঁটা আগে সিদ্ধ করে নেওয়া হয়েছিল। আর মাছগুলিও কিন্তু বেশি একটা ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আপনি দেখবেন আপনার কাছের মানুষই পৃথিবীতে আপনাকে সবচাইতে বেশি আঘাত করবে, এবং যাকে আপনি ভালোবাসবেন এবং বিশ্বাস করবেন সে কিন্তু একটা দিন আপনাকে, যে কিনা যাকে না দেখলে আপনি বাঁচবেন না, বা যার সাথে আপনি চলতেন একটা সময় দেখবেন তার রাস্তার দিকেও আপনি ফিরে তাকাবেন না। আল্লাহ পাক এরকম পরিস্থিতি করে দেয়। তো এই পরিস্থিতিটাকে নিজেকে মানিয়ে নিতে হবে, কারণ আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। যে আপনার জন্য মঙ্গলজনক সে অবশ্যই আপনার পাশে থাকবে, আর যে আপনার পাশে থাকার যোগ্য না আল্লাহ তাকে আপনার পথ থেকে ফিরিয়ে নেবে। আল্লাহই হচ্ছে মহান এবং পরিকল্পনাকারী। এই জন্য কেউ যদি আপনার লাইফ থেকে, লাইফ পার্টনার হোক, কোনো আত্মীয় বা কোনো পরিজন হোক, সে যদি দূরে চলে যায়, এই জন্য কখনো মন খারাপ করবেন না বা আফসোস করবেন না। এই যে এখানে চিকেন তান্দুরির জন্য কয়েক পিস চিকেন আমি রেডি করে নিয়েছি। আর হচ্ছে আজকে হচ্ছে ছোট ছোট পেঁয়াজ কিছু দেখলেন, এগুলো বাজার থেকে আমাকে আসলে এক পেঁয়াজওয়ালা মামা জোর করে ধরিয়ে দিয়েছে। তো এগুলি পানি দিয়ে ভালো করে সুন্দর করে কষলি উপরে ছিকলাটা ফেলে দিলাম। আমাদের শারমিন বেগম এসে এগুলো কুচি কুচি করবে। আর হচ্ছে কিছু রসুন রেডি করে রেখেছিলাম, কারণ সামনে ঈদ আসতেছে আর মশলা তো রেডি করে রাখতেই হয়। আর না রাখলে তো আসলে পোলাও বলেন, রোস্ট বা কোনো কিছুতে রান্নার জন্য মশলাটা রেডি করা থাকলে কিন্তু খেতে এবং রান্না করতে বেশ সুবিধা এবং সহজ হয়। তো এই দিকে কিন্তু আমি হচ্ছে আমার তরকারিটা কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু হচ্ছে রুই মাছগুলি সুন্দর করে তরকারিতে দিয়ে দিচ্ছি। আর এটাতে কিন্তু বেশি একটা পরিমাণে ঝোল বলে অনেকে, রসা বলে, এটা পরিমাণে কম দিয়েছি, অল্প দিয়েছি। আর হচ্ছে যে মাথাটা দুইটা ভাগ করে নিয়েছি। মাথাটা মাঝে মাঝে আমি খাই, মাঝে মাঝে আমার শাশুড়িও খায়। তো আমার শ্বশুর শাশুড়ি আসলে অনেক অসুস্থ,
মোটামুটি আমি নিজেও অসুস্থ, ওনাদের জন্য দোয়া করবেন। ওনাদের যেন যে আমার সামর্থ্য অনুযায়ী, আমার সাধ্য অনুযায়ী আমি যেন ওনাদেরকে দেখতে পারি, আর আমার সন্তানগুলি যেন এই শিক্ষাটাও পেয়ে যায়। তো বাজার থেকে এখন কিন্তু টমেটো একদম সস্তা বন্ধু, পানির দামে পাওয়া যাচ্ছে। 2 কেজি টমেটো 30 টাকা দিয়ে এনেছি। টমেটোগুলো দেখতে কী সুন্দর। আর বাজার থেকে এনেছিলাম লাল চিড়া। লাল চিড়াটা হচ্ছে দুধ বা দই আর হচ্ছে গিয়ে পাকা কলা দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এখানে চিকেন তান্দুরির জন্য কিন্তু মাস্ট আপনার চিকেন তান্দুরি মশলা লাগবে। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে আমি দিয়েছিলাম টমেটো সস, তারপরে স্বাদ মতো লবণ, টেস্টিং সল্ট, তারপরে হচ্ছে আমি আজকে জিরার গুঁড়া ব্যবহার করিনি, আর হচ্ছে দিয়েছিলাম শুকনা মরিচের গুঁড়া। আর এভাবে কিন্তু আপনারা খুব সুন্দর করে বাসায় ট্রাই করে অনায়াসে আপনারা একটা মুরগি দিয়ে আপনারা 3 দিন চালিয়ে দিতে পারবেন। আর বাহির থেকে যদি আপনি কিনেন বন্ধুরা, তাহলে কিন্তু সামান্য ছোট ছোট পিসের একটা স্টিকই নিবে আপনার 70 থেকে 110 টাকা। তো আমার মেয়ে আমাকে একটু হেল্প করতেছে, আমার লিয়ানা। এই যে আমি এখন চিকেন তান্দুরিটা ভাজবো। আর চিকেন ফ্রাইটা আসলে করতে একটু দেরি হয়ে যাবে, এই জন্য চিকেন তান্দুরিটাই ঝটপট করে বসিয়ে দিলাম। আর এই ফ্রাই প্যানটা বড়, আসলে আমার একটা মিডিয়াম সাইজের ফ্রাই প্যান কিনতে হবে, এটা তেল একপাশে চলে আসে। তো আমার মামুনিটা আমার প্লেটটা ধরে রাখতেছে, আর আমি হচ্ছে একটা করে চিকেন ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু বন্ধুরা, জীবনে যত সৎ থাকবেন, জীবনে কখনো পিছাবেন না, সামনে এগিয়ে যাবেনই। আর আল্লাহর রহমত যদি আপনার উপর থাকে, পৃথিবীর আর কেউ পাশে থাকুক বা না থাকুক, আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে এগিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।